ব্যাপারটা জোস না? আপনি এই ড্রপ ডাউন থেকে যার নাম সিলেক্ট করছেন তার সম্পূর্ণ রোটি এভাবে হাইলাইট হয়ে যাচ্ছে। যেমন এখান থেকে যদি আপনি আবু বক্কর সিলেক্ট করেন, আবু বক্করের রোটি হাইলাইট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি খাদিজাতুল কুবরাকে সিলেক্ট করলেন, তার রোটি হাইলাইট হয়ে যাচ্ছে। সো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সো এর জন্য ১ম এ আমি এখান থেকে হচ্ছে আমি যেই ফর্মুলাগুলো এপ্লাই করেছিলাম, এগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। আ ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। এই যে এখন আমাদের সবগুলো রুলস এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা যতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছিলাম। সো এই ড্রপ ডাউন মেনুটাকেও আমি সরিয়ে দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে আপনাদেরকে ফ্রেশ একটা টিউটোরিয়াল দিতে। সো আমি জাস্ট আগেরগুলা ডিলিট করে যেমন ছিল, এই যেমন এখানে ক্লিয়ার অল এ দিলেই হয়ে যাচ্ছে। ওকে, হয়ে গেল। এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আচ্ছা এটাকেও ডিলিট করে দেই। এখন আমাদেরকে ১ম এ এই ড্রপ ডাউনটা ক্রিয়েট করতে হবে। সো ড্রপ ডাউন ক্রিয়েট করার জন্য কি করব? জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করলেন। করার পরে আপনি যাবেন হচ্ছে ডেটাতে, অলরেডি আমরা আছি। যদি না থাকেন আপনি ডেটাতে ক্লিক করে যাবেন ডেটা টুলস। ডেটা টুলসে কি আছে? ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন এ অ্যানি ভ্যালু থেকে আপনি লিস্ট করে দিবেন। আর সোর্স এ কি দিবেন? সোর্স এ আমরা দিতে পারি হচ্ছে এই যে নামগুলো আছে না? আমরা তো নামগুলাই চাচ্ছি। তো নামগুলা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্টটা রেডি। আপনি চাইলে এটাকে হচ্ছে আরেকটু কাস্টমাইজ করতে পারেন। হোমে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই এটার। এটা দিলে হয় কি? ঠিক আছে। এই কালারটা পারফেক্ট। তারপর আপনি হচ্ছে এটাকে একটু বোল্ড করতে পারেন চাইলে। আরেকটু যদি কাজ করেন এটাকে আপনি ফন্ট কালার চেঞ্জ নাই করে ফন্ট কালারটা এটাই রাখি। আচ্ছা এখন আমাদের ফাইনাল কাজ যেটা হচ্ছে আমরা চাচ্ছি যখন আমরা এইখান থেকে ঈশানের নাম সিলেক্ট করব তখন যেন ঈশানের রোটা হাইলাইট হয়ে যায়। সো এর জন্য আমরা ১ম এ যেটা করব পুরো ডেটাটাকে এভাবে সিলেক্ট করে নিলেন। নেওয়ার পরে আপনাকে যেতে হবে কোথায়? কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুল, হ্যাঁ? নিউ রুলে গিয়ে এই যে শেষের দিকে যে অপশনটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। এখানে এসে আপনি যেটা করবেন ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে ১ম নামটাকে সিলেক্ট করলেন। করার পরে আবার পুনরায় ইকুয়াল দিবেন। দিয়ে ড্রপ ডাউন মেনুর যে নামটা আছে বা ড্রপ ডাউন মেনুর সেলটা যদি খালিও থাকে আপনি এইটাকে সিলেক্ট করবেন। বাট এইখানে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এখানে আপনি জাস্ট 7 এর আগে যেহেতু আমার হচ্ছে ফার্স্ট রোটা ১ম সিরিয়ালটা হচ্ছে ৭ নাম্বার রোতে। সো আমার এখানে ৭ আসছে, আপনার বেলায় অন্য কিছু থাকতে পারে। আপনি যদি আরো আগে বা পরে শুরু করেন। সো সেক্ষেত্রে আপনি শুধু এই ডলার সাইনটা রিমুভ করে দিবেন। দিয়ে আপনার কাজ শেষ। এখন আপনি ফরমেট করবেন। ফরমেটে গিয়ে হচ্ছে কি করবেন? ফরমেটে গিয়ে আপনি কি দিলেন? ফন্ট কালার। আপনার লিখার কালারটা কেমন হবে? আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি ফন্ট কালারটা অফ হোয়াইট হোক। আর ফিল কালারটা হচ্ছে আ রেড। আর যদি আরো আপনি বর্ডার-টর্ডার লাগাইতে চান লাগাইতে পারবেন। বাট আমি এ পর্যন্তই রাখছি। ফিল কালার আর ফন্ট কালার দিয়ে রেখে দিচ্ছি। ওকে করলাম। এখন যদি আমরা ওকে করি দেখব ঈশান সিলেক্টেড হয়ে আছে। হ্যাঁ? আর যেহেতু আমরা ফিল কালারটা রেড দিয়েছি এবং ফন্ট কালারটা হোয়াইট দিয়েছি তাই এই যে লেখাগুলা অক্ষরগুলা হচ্ছে সাদা হয়ে আসছে। এখন যদি আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি মোস্তাফিজুর, এই যে মোস্তাফিজুরের রোটা সিলেক্ট হচ্ছে, মনজুরুল আলমের রোটা সিলেক্ট হচ্ছে। তারপর যদি সুমাইয়া তো টপে আছে। আচ্ছা যাক। এখান থেকে হচ্ছে আমি যদি এই যে রাজীব দাসকে সিলেক্ট করলাম। সো আই হোপ আপনাদেরকে একটা নতুন কিছু শিখাতে পেরেছি এবং ইন্টারেক্টিভ কিছু জ আই হোপ আমি আপনাদেরকে নতুন কিছু শিখাতে পেরেছি। যদি কেউ নতুন শিখে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। আর যদি কেউ আগে জানতেন এর চেয়ে বেটার কিছু চান তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি কাজের মনে হয় আপনি শেয়ার করে রেখে দিতে পারেন অথবা সেভ করে রেখে দিতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট।